আজ আমি মুরগির কলিজা দিয়ে খুবই মজাদার একটি সিঙ্গারার রেসিপি শেয়ার করব। অনেকের কাছেই কিন্তু কলিজার সিঙ্গারা অনেক প্রিয়। আবার অনেকেই কলিজা খায় না, এই জন্য কিন্তু কলিজার সিঙ্গারাও পছন্দ করে না। তো আজকে আমি এমনভাবে রেসিপিটা শেয়ার করব, যারা কলিজা খেতে একদমই পছন্দ করে না তারাও বুঝতে পারবে না যে এটা কলিজা দিয়ে সিঙ্গারা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। এর জন্য দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে হাফ চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে। তো এখন আমি এখানে অল্প অল্প করে পানি ঢেলে একটা ডো বানিয়ে নিব। তো ডো বানানোর সময় পানিটা কিন্তু একেবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ঢেলে দেখো সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি। তো চাইলে কিন্তু তোমরা এখানে 1 চা চামচের মতো কালি জিরা অ্যাড করে দিতে পারো। তো দেখো আমার ডোটা কিন্তু হয়ে গেছে, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিয়ে পুর বানাতে চলে যাব। তো দেখো একটা বাটিতে আমি কিছু মুরগির কলিজা নিয়েছি। আর এদিকে আমি একটা প্যানে কিছুটা পানি দিয়ে পানিটাতে আমি বলক তুলে নিয়েছি। এখন এই কলিজাগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব। এখন দিব সেই সিক্রেট উপকরণ, সেটা হলো এই তো দেখো টমেটো। টমেটো দুইটা আমি মাঝখান দিয়ে কেটে এই কলিজাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন এই টমেটো আর কলিজাগুলো একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আর এই টমেটোর মধ্যে কলিজাগুলো সিদ্ধ করার কারণে কিন্তু কলিজা থেকে কোনো রকমের কোনো ব্যাড স্মেল আসবে না। তো 4-5 মিনিট পর কলিজাগুলো গরম পানি থেকে ছেঁকে তুলে ঠান্ডা পানিতে রেখে দিলাম। তো কলিজাগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। যে কোনো সিঙ্গারা বা সমোসাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টার মতো এলাচ। তারপর আমি হাফ চামচের মতো গোলমরিচ আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এগুলো একটু মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো জিরা বাটা। তারপর আমি বাটা মশলাগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তো এগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কেমনভাবে কষিয়ে নেব যাতে মশলাটাতে কোনো রকমের পানি না থাকে। দেখতেই পাচ্ছ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই তো আমি কিছু আলু কেটে রেখেছিলাম কিউব কিউব করে, সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নরম করার জন্য। আর এই তো আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশ করে নিচ্ছিলাম, তাহলে কিন্তু পুরটা একটু মাখো মাখো হবে। তারপর আমি ওই তো সিদ্ধ করা কলিজাগুলো যে সুন্দর করে কেটে রেখেছিলাম ওই কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কলিজাগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাঝখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। তো এখন এই পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে, তো আরও একটু হাত দিয়ে আমি ডোটাকে মথে নিলাম। তো ডোটাকে মথে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে লম্বা করে একটা রুটি বেলে নিলাম। তারপর আমি মাঝখান দিয়ে রুটিটাকে কেটে নিলাম। তারপর দেখো এভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এই ভাঁজটা দেওয়ার পর দেখো এখানে একটা পকেট ক্রিয়েট হবে। এখন ওই তো কলিজার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে তো দেখো মাথার দিক থেকে ধরে এভাবে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর সিঙ্গারার মুড়িটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি ভালোভাবে, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো দেখো তৈরি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারা তৈরিতে আসলে বলার মতো কিন্তু কিছুই নেই, এটা আসলে দেখেই বুঝে নিতে হবে কিভাবে বানিয়েছি। তো এখন আমি সিঙ্গারাগুলো ভাজতে চলে যাব। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি একটু গরম করে নিয়েছি। সিঙ্গারা ভাজার তেলটা কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি থাকতে হবে। তারপরে আমি একটা একটা করে সিঙ্গারা প্যানে দিয়ে দিচ্ছি। এখন পছন্দ মতো কালার এনে ভেজে নিলেই কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে যাবে। তো আমার কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন চলো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাই আমার সিঙ্গারাগুলো কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।